হ্যালো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ন্যাশনাল ইন্টারন্যাশনাল বাংলা। কিছুদিন আগে আমি আর আমার ভাগনা মিলে দুজনে চলে গেছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামকে এক্সপ্লোর করার জন্য, যেটি কলকাতার নিউ টাউনে অবস্থিত। আর আমরা প্রথমে সেটাতে গেছিলাম, তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম ইকো পার্ককেও এক্সপ্লোর করার জন্য, যেটিও কিন্তু ভারতের ওয়ান অফ দ্য ফেমাস আরবান ফ্যামিলি পার্ক। আর এই এয়ারক্রাফট মিউজিয়াম থেকে এই ইকো পার্কের দূরত্ব খুব বেশি না, তাই আমরা ফার্স্টে এই এয়ারক্রাফট মিউজিয়ামকে এক্সপ্লোর করি, তারপর ওখান থেকে চলে গেছিলাম ইকো পার্কে। প্রথমে আপনাদের সবার আগে বলে দিই এই এয়ারক্রাফট মিউজিয়ামের রুট ম্যাপটা কীভাবে আপনারা এখানে আসতে পারেন। আমি যে জায়গাটা দাঁড়িয়েছিলাম তার ঠিক পেছনে ওই দিকে ওটা হলো বরানগর মেট্রো স্টেশন। আর এই যে বাস স্টপেজটা আমি দাঁড়িয়ে আছি এর নাম হলো প্রফুল্লনগর বাস স্টপেজ। এই বাস স্টপেজ থেকেই ডাইরেক্ট ইকো স্পেসের বাস ধরে আমরা গিয়ে নেমেছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামের ওখানে। বা আপনারা যদি কোনোভাবে কেউ নারকেল বাগান বা বিশ্ব বাংলার ওখানে গিয়ে নামতে পারেন, তো ওখান থেকে 2-4 মিনিট হাঁটা পথেই পড়ে এই এয়ারক্রাফট মিউজিয়াম। বা আপনারা যদি ধর্মতলা বা রবীন্দ্র সদন ওসব কোনো সাইড থেকেও আসেন, তো ওখান থেকেও প্রচুর গাড়ি আছে যেগুলো ইকো পার্কের উপর থেকে হয়ে এই নারকেল বাগানের এখানে আসে। তো সেখানে নেবেও 2-4 মিনিট হেঁটেই আপনারা চলে যেতে পারেন এই এয়ারক্রাফট মিউজিয়ামের এখানে। আর যদি এয়ারপোর্টের ওখান দিয়ে আসেন তাহলে তো আরও ভালো, এয়ারপোর্টের ওখান থেকে অটো ধরুন, বিশ্ব বাংলার এখানে নামুন, আর ওখান থেকে 2-4 মিনিট হেঁটে হেঁটে চলে যান এই এয়ারক্রাফট মিউজিয়ামের ওখানে। সবার ফার্স্টে আপনার এই লোকেশনটাকে একটু ভালো করে দেখে নিন। এই বিল্ডিংয়ের গায়ে রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম, পাশে দাওয়াত রেস্টুরেন্ট, আর এই পাশ থেকে ঘুরে এসে সাইডে এই যে আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হলো ওইও হসপিটাল। এইটাই এয়ারক্রাফট মিউজিয়ামের লোকেশন। আর এই যে গেটটি আপনারা দেখছেন এটা হলো এয়ারক্রাফট মিউজিয়ামের এন্ট্রি গেট। তার পাশেই টিকিট কাউন্টার, তার জাস্ট পাশেই রয়েছে দাওয়াত রেস্টুরেন্ট, যেটা সম্পর্কে আমি বলছিলাম। তো এইখান থেকে টিকিট কেটে আমরা আস্তে আস্তে চলে গেছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে। টিকিটের প্রাইস পার হেড 30 টাকা করে ফর ইন্ডিয়ান সিটিজেন্স। যেহেতু আমরা দুজনে গেছিলাম আমাদের 60 টাকা পড়েছিল। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছেছিলাম তখন একটা জিনিস খুবই ভালো হয়েছিল, যে আমাদের পৌঁছাতে বেলা হয়ে গেছিলো, মানে দুপুর 1:30-2 হয়ে গেছিলো। ওই জন্য ওই জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা ছিল। কিন্তু আমরা যদি আরেকটু দেরি করে আসতাম, মানে একটু বিকালের দিকে আসতাম, ওখানে কিন্তু খুবই ভিড় হয়ে যায়। বাচ্চা বুড়ো ফ্যামিলি সবাই ওখানে আসে ওই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। ভেতরের দিকে ঢোকার পরে আপনারা কিছু এরকম দৃশ্য দেখতে পাবেন। আর ওখানে ইন্ডিয়ার একটি খুবই বড় এবং ফেমাস ফাইটার জেটও রাখা রয়েছে। আর ওইদিকে আমার ভাগ্নেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। আর আমাদের প্ল্যান ছিল যে ওই এয়ারক্রাফটের ভেতরে গিয়ে ওর মধ্যে কি জিনিসপত্র আছে সেগুলো আপনাদের এসে দেখানো, আপনাদের সাথে শেয়ার করা। কিন্তু আমি পরে জানতে পারি যে ওইখানে এই জিনিসটা এখন অ্যালাউড নয়। কিছু বছর মানে কয়েক বছর আগে থেকেই এটাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। তো আমি নিজে ওখানে যাব, দেখে এসে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এই যে এয়ারক্রাফট মিউজিয়ামটা আপনারা দেখছেন এটা ভারতবর্ষে মাত্র 2টো জায়গাতেই রয়েছে। একটা রয়েছে বিশাখাপত্তনমে, আরেকটি রয়েছে আমাদের এই কলকাতা শহরেতেই। আর এই এয়ারক্রাফটটি 29 বছর ধরে আমাদের দেশের সেবাতে নিযুক্ত ছিল। এই এয়ারক্রাফটটার নাম হলো টুভোলেভ 142M। এই এয়ারক্রাফটটি 50 মিটার লম্বা এবং 53 মিটার চওড়া। আর এটি পৃথিবীর হেভিয়েস্ট আর লার্জেস্ট টার্বো প্রোপেলারও বটে। ভারতের অনেকগুলো অপারেশন বা যুদ্ধ, যেটাই আপনারা বলতে চান, যেগুলো গত 30-40 বছরে হয়েছে, ইনক্লুডিং কার্গিল ওয়ার, ওটার মধ্যেও এটা নিযুক্ত ছিল। 1988 সালে মালদ্বীপে শ্রীলঙ্কান মিলিটেন্ট গ্রুপ যে মিলিটারি কু করার চেষ্টা করেছিল, তার এগেনস্টে মালদ্বীপকে হেল্প করতে গিয়ে যে অপারেশন ক্যাকটাস নামের অপারেশনটি করা হয়েছিল, সেইখানে সবার প্রথম এই এয়ারক্রাফটটি নিযুক্ত হয়েছিল। এরপর আসে দ্য ইয়ার 1999, যেখানে ভারতীয় সেনাদের একটি খুবই কঠিন কার্গিলের যুদ্ধে লড়তে হয়েছিল, সেখানেও এই এয়ারক্রাফটটি নিযুক্ত হয়েছিল। এরপর সাল 2001-2-তে পাকিস্তানের বিরুদ্ধে যে স্ট্যান্ড আপ অপারেশন করা হয়েছিল অপারেশন পরাক্রম নামের, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান পার্লামেন্ট আর জম্মু কাশ্মীর লেজিসলেটিভ অ্যাসেম্বলির উপর আক্রমণের বিরুদ্ধেই ছিল, সেই ওয়ার বা অপারেশনের মধ্যেও এটি যুক্ত ছিল। এই এয়ারক্রাফটের মধ্যে একটি ড্যামি পাইলট বসিয়ে রাখা আছে। আর এই যে সাদা রঙের নজেলটি আপনি দেখতে পাচ্ছেন, এটির সাহায্যে এয়ারক্রাফটটি হাওয়ার মধ্যে উঠতে উঠতেই নিজে রিফিউলিংও করিয়ে নিতে পারে।
আর নিচের দিকে এই সাদা মতো জিনিসটা দেখছেন, এটা দিয়ে এই এয়ারক্রাফটের র্যাডারের কাজ করা হয়, মানে নেভিগেশনের কাজ করা হয় এটার সাহায্যে। আকাশ দিয়ে যখন এই এয়ারক্রাফটগুলো উড়ে যায় তখন দেখে বোঝাই যায় না যে এগুলো এত বড় হতে পারে, কিন্তু সামনে থেকে দেখলে তখন বোঝা যায় এগুলো অ্যাকচুয়ালি কত বড়। আর আমার বলতে তো কোনো আপত্তি নেই, আমি কোনো দিন কোনো প্লেনে চড়িনি, কিন্তু এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল কোনো প্লেনে চড়া, তাও আবার ইন্ডিয়ার এরকম একটা ফাইটার এয়ারক্রাফটের মধ্যে। আর এখানে বাদিকে একটি এয়ারক্রাফটের ড্যামিও রাখা আছে, যেখানে বাচ্চারা চড়তেও পারে, ভেতরেও যেতে পারে, খেলাধুলাও করতে পারে। বাচ্চারা খেলাধুলা করছিল ওর ভেতরে, এটা বাচ্চাদের জন্য ওখানে রাখা রয়েছে। এরপর আমরা আস্তে আস্তে এয়ারক্রাফটের ভেতরে চলে গেছিলাম, আর ভেতরে গিয়ে পুরো জায়গাটা এক্সপ্লোর করেছিলাম, খুব ভালো লেগেছিল। উইথ পারমিশন অফ দ্য গাইড, বাইরে ওখানে গাইড ওরা ছিল, ওদের পারমিশন নিয়ে ভেতরে ঢুকেছিলাম আমরা। আর যেরকম ভেবেছিলাম সেরকমই হয়েছিল। ওখানে তো এই এয়ারক্রাফটের ভেতরে ফটো ভিডিও এইসব করা এখন মানা, আগে করতে দিত, এখন মানা আছে। ওখানে আমরা ওই জন্য কিছু এসব করিনি, কিন্তু একটা ডেমনস্ট্রেশন তো আপনাদের দিতেই পারি। ওই ফ্লাইটের ভেতরে পাইলট, কো পাইলট, বোম, মিসাইল, ইটিসি যা যা থাকে একটা প্রপার ফাইটার জেটের ভেতরে, ওই সব জিনিস ওর মধ্যে মজুদ ছিল। মাত্র 30 টাকা দাম একটা টিকিটের। কোনো দিন সময় সুযোগ হলে আসুন, নিজেদের বাচ্চাদেরও নিয়ে আসুন, তাহলে তাদের এই জায়গাটা ঘুরে দেখতে বা এনজয় করতে খুব ভালোই লাগবে আশা করি। আর ওই সাইডেও একটা এয়ারক্রাফট মতো বানানো ছিল, আর তার পাশেও একটা ছোট পার্ক মতো বানানো ছিল, ওখানে বাচ্চাদের গাড়ি ফাড়ি আরও অনেক কিছু বানানো ছিল, যেগুলো বাচ্চারা চড়তে পারে, খেলতে পারে। আর এই দিকে একটা এরকম নেটের মতো টায়ার লাগানো জিনিস ছিল, আরও কিছু অ্যাক্টিভিটিস ছিল করার জন্য। আর এই দিকে দড়ি দিয়ে যে স্লাইডারটা মতো বানানো ছিল, সেখানে আমার ভাগ্নে তো উঠছিল, কিন্তু সাথে সাথে ওখানে যারা গার্ড ছিল ওকে মানা করতে আরম্ভ করে আর বলে যে এগুলো বাচ্চাদের জন্যই। এরপর তো আমারও প্ল্যান ছিল, কিন্তু আমি ওটা ক্যান্সেল করে দেই। আর এটা হলো সেই ড্যামি এয়ারক্রাফটটা, আর ওর পাশেই এরকম ছোট ছোট কিছু এয়ারক্রাফটের ড্যামি বানানো আছে, আর এরকম ট্যাঙ্কার আর কিছু গাড়ি টাইপের বানানো আছে। এইগুলো বাচ্চারা এখানে ঘুরে চড়তে পারে, আর এই জিনিসগুলোকেও এনজয় করতে পারে ওরা। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য একটা ফান পার্কের মতোই তৈরি করা রয়েছে। আর এয়ারক্রাফটটার বডির এই সাইডে লেখা রয়েছে নৌসেনা IN 317। এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম, কিন্তু অ্যাকচুয়ালি এই ভিডিওটা এখানে শেষ না। এখান থেকে হাঁটতে হাঁটতে বিশ্ব বাংলা হয়ে আমরা চলে গেছিলাম ইকো পার্কের ওখানে। ওই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কিন্তু হ্যাঁ ওই ভিডিওটা হিন্দিতে আছে। আমার ফার্স্ট ভিডিওতেই আমি বলেছি যে এটা আমার সেকেন্ড চ্যানেল, আমার ফার্স্ট যে চ্যানেল আছে সেটা হিন্দিতেই আছে। কেউ যদি ইকো পার্কে যেতে চান ফুল ডিটেলস ওই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ইচ্ছে ওটাকেও করতে পারেন, ওতে কিছু প্রিমিয়াম কন্টেন্ট থাকে যেগুলো আগে আসে তারপর এটাতে আসবে। আর আমার বাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিচ্ছি, পারলে সেগুলো একটু ফলো করে দেবেন। থ্যাংক ইউ।